নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আজ পয়লা বৈশাখ, বাংলার শুভ নববর্ষ। 1431 বঙ্গাব্দ শুরু। এই উপলক্ষে আরসিএস বাংলা ও হিন্দি চ্যানেল ও বীরভূম আরসি টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, সংবাদদাতা, শুভানুধ্যায়ী ব্যক্তি, কেবল অপারেটর, স্টাফ এবং তাদের পরিবারকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বাংলা নববর্ষের প্রথম দিনেই ফের পথ অবরোধ বোলপুরের মকরমপুরে। হেতমপুরে বিট অফিসে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে গভীর রাত্রে। রামনবমী উপলক্ষে রামপুরহাটের এসডিপিওর পরিদর্শন মোরারই বাজার। বিশ্বভারতীতে পালিত হলো বাংলার নববর্ষ। বাংলা নববর্ষে পুজো দেবার ভিড় কঙ্কালীতলায়। দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বর্ষবরণ উৎসব। সংস্থার উদ্যোগে নববর্ষে দুস্থদের বস্ত্র বিতরণ বক্রেশ্বরে। পথিকদের জন্য জলসত্র শুরু রাজনগরে। বিজেপি প্রার্থীর ভোট প্রচার রাজনগরে। ঈদের প্রতিযোগিতায় পুরস্কার দিলেন সিউড়ির পৌরপিতা। বাংলা নববর্ষের প্রথম দিনেই ফের পথ অবরোধ বোলপুরের মকরমপুরে। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের অভাবে ধুঁকছে। আজ রবিবার 14 এপ্রিল সকালে রাস্তার মধ্যে যে গর্তগুলি রয়েছে সেগুলি সংস্কারের নামে, কিন্তু সেখানে দেখা যায় খানাখন্দে মাটি ফেলা হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। উল্লেখ্য, স্থানীয় বাসিন্দারা জানান রাস্তা সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে, সেই দাবিতে পথ অবরোধ শুরু করেন। তাদের দাবি, যতক্ষণ না প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা এসে রাস্তা পরিপূর্ণভাবে সংস্কারে আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে। বোলপুরের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মকরমপুর হয়ে রাস্তা একদিকে সাঁইথিয়া হয়ে রামপুরহাট ও অন্যদিকে লাভপুর হয়ে মুর্শিদাবাদ চলে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় সাত সকালেই অবরোধ হওয়ায় স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয়। তার ফলে দুদিকে প্রচুর যানবাহন আটকে যায়। পরে প্রশাসনিক কর্তারা এসে স্থানীয়দের আশ্বাস দিলে তবেই অবরোধ উঠে। এদিন অবরোধকারীরা জানান, অবরোধে এই রাস্তার অবনতি নিয়ে এই রাস্তাটা চলাচলের একবারে অযোগ্য। বারবার এখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো গাড়ি এদিকে ওইদিকে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। আর এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল জায়গা, ইন্টারন্যাশনাল শহর। তো ইন্টারন্যাশনাল শহরে যদি এরকম পটি মারা জায়গা থাকে তাহলে লোকের দুর্নাম করবে, মকরমপুরবাসীর অপমান। তো এইটাকে চাইছি ইন্টারন্যাশনাল যেমন শহর, কারণ ইন্টারন্যাশনাল শহরের জায়গা রাস্তাটা যেন ইন্টারন্যাশনালের মতোই হয়, এটাই অনুরোধ। এখন কি অবরোধ চলবে? এখন অবরোধ চলবে। এইবার এই রাস্তা যতক্ষণ পর্যন্ত নতুনভাবে স্যাংশন না হচ্ছে ততক্ষণ আমরা অবরোধ করব। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একবারে ভালো রাস্তা, যেরকম এটা ইন্টারন্যাশনাল সিটি শহর সেরকম ইন্টারন্যাশনাল জায়গাটা। এর আগে দেখা গেছে মকরমপুর এই ওয়ার্ডের প্রায় একাধিকবার অবরোধ করা হয়েছিল, 3 জন মারাও গেছে। হ্যাঁ, তারপরেও এখনো পর্যন্ত কোনো প্রশাসন কিছু করেনি। কি বলবেন এতে? প্রশাসনকে কি বলবো, প্রশাসন যদি না দেখে তাহলে আমরা এরকম অবরোধ করেই যাব। এখন চলবে? হ্যাঁ, চলবে। আপনার নাম? আমার নাম বাপি সরকার। দেখছি সকালে এখন দেখছি রাস্তায় পটি মারছে, তো হঠাৎ আমি বাইক নিয়ে যাচ্ছিলাম ওইদিকে, দেখছি ইটগুলো না তুলে ওরা পটি মারছে। যতবার ইটেও পটি মারছে, পিচগুলো উঠে চলে যাচ্ছে। আর রাত দিন এখানে টোটো করে স্কুলে বাচ্চারা যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, কার হাত ভেঙে যাচ্ছে। আমাদের অন্য কোনো ক্ষোভ নেই, আমাদের একটাই পিডব্লিউডিকে বলা এবং প্রশাসনকে বলা তাদের নজর দেখ। আর এদিকে ওভারলোড যে ডাম্পার করে যাচ্ছে সকালবেলায়, সেদিনে একটা ডাম্পার পোল ভেঙে দিল, প্রশাসনের কোনো হেলদোল নেই। তো আমাদের সমস্ত পাড়া যত ছেলেরা আছে তারা আমরা এটা ঠিক করেছি যে যতক্ষণ না ওদের কেউ অফিসার আসবে এসে ইটগুলো তুলে পিচ ঢালুক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আজকে উদ্দেশ্য একটাই যে রাস্তাটা অতি অবস্থায় চলাশীল নয়, কেউ মানুষ চলতে পারবে না।
মোটর সাইকেল পড়ে যাচ্ছে, ট্রাক এসে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে এখানে আপনি দেখুন না, ওখানে ওখানে দেখে আসুন, ওখানে দেখুন ইট, এখন ইটগুলো না তুলে পিচ ফেলচার মধ্যে। তাহলে এখন কি কাজ কি বন্ধ করে আর দিয়েছে? কাজ বন্ধ থাকবে এখন যতক্ষণ না আসবে যে ওরা বলবে হ্যাঁ এটা হবে, তাহলে হবে। তাহলে এই অবরোধ চলবে। চলবে। কিন্তু দেখা যায় যে এটা তো সবথেকে ব্যস্ততম রাস্তা। কিছু করার নেই তো, এই জন্যই তো করলাম এটাকে। ভালোভাবে এর আগেও 1 মাসের মাথায় বোধহয় 3 জন মৃত্যু হয়েছে। হ্যাঁ হয়েছে। তো সেই দিক থেকে কি প্রশাসন এখন প্রশাসন কোনো স্টেপই নেয়নি। আচ্ছা, আপনাকে জানিয়েছেন বারবার? আমরা অবরোধ করেছিলাম, মন্ত্রীর গাড়ি ঘুরিয়ে দিয়েছিলাম, তার সত্ত্বেও আজকে দেখছি এসে দেখুন না এখানে কি অবস্থা। এখানে দেখুন, এর ওপরে জল ছিটিয়ে দিয়ে পেট মেরে দিচ্ছে, কি থাকছে না এখানে রাস্তা কিছুই নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ভালো করে এটা তুলে দিয়ে পটি মেরে দেখ। আপনার নাম? কার্তিক শেঠ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। দুবরাজপুরের হেতমপুরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের উপর রয়েছে বন দপ্তরের বিট অফিস। বিট অফিসের পিছনেই রয়েছে 3টি গ্রামের কবরস্থান। গতকাল শনিবার 13 এপ্রিল দুপুরে কবরস্থানে যে গাছপালা ঝরা পাতা রয়েছে তাতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। সেই আগুন জ্বলতে জ্বলতে বন দপ্তরের বিট অফিসের ভেতরে মজুদ থাকা কাঠে আগুন লাগে। ঘন্টার পর ঘন্টা আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় দমকল বিভাগের কর্মীদের। আগুন নিয়ন্ত্রণ আনতে সিউড়ি থেকে আসে দমকলের 2টি ইঞ্জিন। পরে সন্ধ্যায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইঞ্জিন আনা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দুবরাজপুরের বিডিও রাজা আদব ও দুবরাজপুর থানার পুলিশ, বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। ঘটনার খবর শুনে আশেপাশে গ্রামের বহু মানুষ ছুটে আসেন। সূত্র মারফত জানা গেছে, গভীর রাত্রে বিট অফিসে মজুত করা কাঠে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। পুরনো মজুত করা কাঠে আগুন লাগে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সামনেই রামনবমী। এই রামনবমী উপলক্ষে আজ রবিবার 14 এপ্রিল রামপুরহাটের SDPO গোবিন্দ শিকদার গোটা মুরারই বাজার পরিদর্শন করেন। বিশেষ করে যে রাস্তা দিয়ে রামনবমী শোভাযাত্রা যাবে সেই রাস্তাগুলিকে চিহ্নিতকরণ করা হয়। এদিন এই পরিদর্শনে রামপুরহাটের SDPO গোবিন্দ শিকদারের সঙ্গে ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের BDO বীরেন্দ্র অধিকারী ও মুরারই থানার অফিসার ইনচার্জ সাকিব সাহেব। উল্লেখ্য, রামনবমীর দিনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই পরিদর্শন। বিশেষ করে যে রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে এবং যেখানে ভক্তদের খাওয়ানো হবে তারই পরিপ্রেক্ষিতে এই পরিদর্শন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। বিশ্বভারতীতে পালিত হলো বাংলার নববর্ষ। দিনভর বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, নৃত্যনাট্য, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার 14 এপ্রিল বিশ্বভারতীতে পালিত হলো বাংলার নববর্ষ। এদিন সকাল 7টায় উপাসনা গৃহে শুরু হয় বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। উপাসনা শেষে প্রথা অনুযায়ী পুরনো ঘণ্টা তোলায় শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা। 10:30 নাগাদ রবীন্দ্রভবনে কবিগুরুর ব্যবহৃত চেয়ারে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ও অধ্যাপক অধ্যাপিকারা। নববর্ষের সকালে সিধুকানো মঞ্চে বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। শুরু হলো বাংলা ক্যালেন্ডারের নতুন বছর। গত বছরের সব দুঃখ ভুলে গিয়ে নতুন বছরে চাওয়া পাওয়া এই বছরে পূরণ হোক, এই কামনা করে শুভ নববর্ষ 1431। তাই সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন ধর্মস্থানে পুজো দেবার জন্য বহু মানুষ এই প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। উল্লেখ্য, সেই রকমই চিত্র ধরা পড়ল বীরভূম RCTVর ক্যামেরায় সতীপীঠ 51 পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলাতে। একদিকে যেমন কঙ্কালীতলায় মেলা শুরু হয়েছে, অন্যদিকে সেরকম শুভ নববর্ষের দিনে মানুষের ভিড় উপচে পড়েছে পুজো দেওয়ার জন্য। কঙ্কালীতলা মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত। জানা যায় মন্দিরটি দেবী সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে মা সতীর কোমর পড়েছিল। সেই কারণে কঙ্কালীতলা মন্দির হিন্দু ধর্মের সবচেয়ে বিশিষ্ট মন্দিরের তালিকাভুক্ত। দেবী সতী হলেন মন্দিরের আধিপত্য দেবী। সতীর কোমর বা কাঁকাল এই স্থানে পড়েছিল বলে এর নাম কঙ্কালীতলা। এদিন এক ভক্ত স্বপন কুমার মণ্ডল জানান, প্রার্থনা করলাম যে যাতে সবার সুস্থ থাকে, সবাই শরীর ভালো থাকে, যা করোনা গেল সেই হাত থেকে মা যেন সবাইকে মুক্ত রাখে। বছরের শুরুতে সেই প্রার্থনাই গোটা পরিবার নিয়ে এবং সবার সমাজের নিয়ে সকালেই তাই। হ্যাঁ, এইটাই দেখুন, যেমন সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার নাম স্বপন কুমার মণ্ডল। ওকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV শান্তিনিকেতন। আজ পয়লা বৈশাখ, 1430 বঙ্গাব্দকে পেছনে ফেলে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর 1431 বঙ্গাব্দের পথ চলা শুরু। নতুন বছরের প্রথম দিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। তাই আজ নববর্ষের প্রথম দিনে বীরভূম জেলার দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সকাল থেকে উষা কীর্তনের মধ্য দিয়ে এবং আবাসিক ছাত্রদের প্রার্থনার মধ্য দিয়ে আজকের দিনের সূচনা হয়। আজকের বিশেষ দিনে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, ত্রিনয়নী, ভবতারিণী, স্বামী সত্যানন্দদেবের বিশেষ পুজো, ষোড়শ উপাচারে পুজো, বিশ্বকল্যাণ যজ্ঞ, নাম সংকীর্তন ও ভক্ত সেবার আয়োজন করা হয় বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। তিনি আরও জানান, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম বিশ্ব শান্তির কল্যাণের জন্য। ঈশ্বর সকলকে সুখে রাখুন, আনন্দে রাখুন, প্রত্যেকের মধ্যে শান্তি এবং আনন্দ বিরাজ করুক। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। রাজ্য জুড়ে নববর্ষ দিনটিকে বিভিন্নভাবে পালন করা হচ্ছে। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর উত্তমগিরি ফাউন্ডেশনের উদ্যোগে আজ নববর্ষের পূর্ণ লগ্নে সমাজসেবায় ব্রতকে সামনে রেখে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। স্বভাবতই বছরের প্রথম দিনে নতুন বস্ত্র পেয়ে খুশি সেই সব দুস্থ মানুষগুলি।
উত্তমগিরি ফাউন্ডেশন সারা বছরই বিভিন্ন ধরনের বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড করে আসছে বিগত বেশ কয়েক বছর ধরে। উত্তমগিরি ফাউন্ডেশন জনসেবামূলক কর্মকাণ্ডে এক নতুন দিগন্তের সূচনা করেছে এলাকায়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, কবি ও লেখক অম্বুজাক্ষ দে, শিক্ষক ও লেখক অরিজিৎ হাজরা, উত্তমগিরি ফাউন্ডেশনের সদস্য ও কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডু, উত্তম কুণ্ডু সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজ রবিবার বাংলা বছরের পয়লা বৈশাখ। এই দিনটিতে পথ চলতে তৃষ্ণার্ত পথিকদের জন্য জলসত্র শুরু হলো রাজনগরে। চলবে পুরো বৈশাখ মাস জুড়ে। শ্রীহরি সৎসঙ্গ সমিতি নামে স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে শুরু হওয়া রাজনগর বাসস্ট্যান্ডের কাছেই ব্যস্ত রাস্তার ধারে জলসত্র থেকে প্রথম দিনেই পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় জল পান করে তৃষ্ণ মেটাতে দেখা যায়। এ বিষয়ে সমিতির তরফ থেকে প্রায় 65 বছরের প্রবীণা হাসু মণ্ডল জানান, প্রতি বছরের মতো এবারও আমরা পথ চলতি মানুষদের জন্য জলসত্র চালু করেছি। সম্পূর্ণ দানের উপরেই জলসত্র চলছে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 14 এপ্রিল দুপুর 11টা নাগাদ ভোট প্রচারে রাজনগরে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। রোড শোয়ের পাশাপাশি এদিন তিনি রাজনগরের পাশে গাংমুড়ি পেরিয়ে কুশকর্ণী নদীর ধারে প্রাচীন মা ভদ্রকালী মন্দিরে মায়ের পুজো দেন। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান, চলে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আমরা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। রাজনগরে এই এলাকায় গত নির্বাচনে টিএমসি 13,000 ভোটে লিড দিয়েছে। তাদের দাবি যে এই ধারা তারা বজায় রাখবে। কি বলবেন এই বিষয়ে? এই ধারা তারা বজায় রাখবে, মানে 13,000 কাছাকাছি লিড পাবে। ভোটের রেজাল্টের হলে বেরোলে বোঝা যায়, জনতা কারো ব্যক্তিগত সম্পত্তি না। সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ ভোগ করছে, তাদের নিশ্চিত যে সাধারণ মানুষ তাদের পাশে দেওয়া। এই জন্য আরো বেশি সাধারণ মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে। এইগুলো না হলে চুরি কতগুলো করেছে এবং মানুষকে কিভাবে বঞ্চিত করেছে, এবং যে প্রকল্প মানুষের জন্য আনা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্প আছে সেগুলোকেই ট্যাগ লাগিয়ে নিজেদের নামে চালিয়ে দিয়েছে, আর না হলে কাটমানি নিয়ে মানুষকে বিব্রত করেছে, আর না হলে বিভিন্ন মানুষকে সেই সুবিধা দেয়নি। এর জন্য আরও বেশি এক্সপোজড হয়ে গেছে। এটা এদের মানে খুব যে কাজটি করেছে এটা ওদের ব্যাকফায়ার করে। আপনার এই লড়াইটা মূলত কার সাথে হবে বলে মনে করছেন, টিএমসি না জোটকার? দলের প্রত্যেকটা দল তার এজেন্ডা নিয়ে আসে, তবে মূলত এই লড়াই আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে। সংখ্যালঘু ভোট কতটা টানতে পারবেন বলে মনে হচ্ছে? সংখ্যালঘু মানুষ অবশ্যই ধীরে ধীরে বুঝতে পারছেন তৃণমূল সরকার তাদের কিভাবে ব্যবহার করছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন বাজে কাজ করিয়ে এবং তাদের ভবিষ্যৎ কিভাবে ঝরঝরে করেছে, আর বকটুইতে কীভাবে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে। সংখ্যালঘু মানুষ এখান থেকে প্রচুর মানুষ তাদের বোধোদয় অবশ্যই হবে, এবং এই ভোটে আমাদের বেশ সংখ্যক সংখ্যালঘু মানুষ আমাদের ভোট দেবে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। পবিত্র ঈদ উপলক্ষে 39তম ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো লালদিঘিপাড়া তরুণ তীর্থ ক্লাবের উদ্যোগে। তবে এই বছর বিশেষত্ব ছিল যে এই বছর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলাদের।
মহিলাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এবং তাদের সম্পূর্ণ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রফিক, পাপ্পু এবং রাজা হোসেন। সকলেই এই পাড়ার বাসিন্দা। বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন পুকুরে হাঁস ধরা, কুইজ ও সংসাজা এবং বিচিত্রা অনুষ্ঠান। 3 দিন ধরে চলে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তার হাত দিয়ে পুরস্কার বিতরণ করা হয়। এদিন ক্লাবের তরফ থেকে জানানো হয়, এবছর লালদিঘিপাড়া তরুণ নৃত্য ক্লাবের পরিচালনায় আমরা 3 দিন ব্যাপী ঈদ উপলক্ষে কিছু অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছিলাম। আজকে তার 3ম দিন। তো আমরা এখনো পর্যন্ত প্রাইজ বিতরণী অনুষ্ঠান শেষ করেছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব প্রিয় যে মহাশয় উনি এসেছিলেন এবং উনি আসার পর আমাদের প্রোগ্রামটা আরও আনন্দিত এবং সাফল্যমণ্ডিত করে গেলেন। এবং আমাদের অভিভাবক সিনিয়র উনি কিছু বলবেন 2-4 কথা। লালদিঘিপাড়া তরুণ নৃত্য ক্লাবের উদ্যোগে যে প্রত্যেকবারই হতো, এবারও হচ্ছে। এবার পুরো দায়িত্বটা সমস্ত মহিলাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।